फ्रेंड्स तो आज के आबारो चले एलाम तुम्हारे काছে ছোট্ট একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা ছিল জন্মাষ্টমী অর্থাৎ শ্রাবণ মাসের শেষ শনিবার আর দিদাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানেই গিয়েছিলাম, তারই একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শ্যামপুরে দেখো বাসে করে পৌঁছে গেছি আর গিয়ে দেখছি যে একদম শ্যামপুর থেকেই লাইনের পর লাইন আর দিদাদের বাড়িতে পৌঁছেও গেছি। এটা হচ্ছে শ্যামপুরের কল্যাণী বটতলায় এই মন্দিরটা আছে। যারা জানো মন্দিরটা চেনো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দিদাদের বাড়িতে গিয়ে দেখছি যে মা এখানে সিন্নি করার জন্য রেডি হয়ে গেছে আর দর্শনার্থীরা আসাও শুরু করে দিয়েছে। তো মা যেহেতু সিন্নি করার জন্য একটু রেডি হচ্ছিল, যেহেতু মা করবে না আমি মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম গলাগুলো ছাড়িয়ে দিতে, যে মা একা একা করছিল তাই আমিও। আর যেহেতু দিদাদের মিষ্টি দোকানের মধ্যেই ঘরটা, তাই কিন্তু একটু শর্ট জায়গার মধ্যেই আমাদেরকে ম্যানেজ করে নিতে হয়েছে। তো এদিকে সিন্নিটা করবে হচ্ছে আমার বাবা এসেও গেছে একদম পুজোর ড্রেস পরে দেখতে পাচ্ছ, আর আমি এদিকে রেডি করছিলাম, একটু হেল্প করা বলতে পারো। আর গিয়ে দেখলাম যে দিদা বোন মাসি এরা সবাই কিন্তু পুজোর কাজে প্রচুর ব্যস্ত, আমাদের দিকে ঘোরার সময়ও নেই। আর যেহেতু বাবার নামে পুজো, বোনই উপোস করে পুজোটা দিচ্ছে, ওই জন্য বোনের ওই ড্রেস। তো দেখো এখানে মাসি দিদা সবাই মিলে আছে হেল্প করছে আর এখানে সবাই চেয়ারে বসে গেছে, কারণ যেহেতু পুজোটা স্টার্ট হবে তাই কিন্তু অনেকেই আসা শুরু করে দিয়েছে। আর এদিকে কাটাকুটিও প্রায় কমপ্লিট, তখন 11টার মতো বাজে দেখতে পাচ্ছি এখানে সব লোক আসা শুরু করে দিয়েছে। আর এখন হয়তো একটু কম বুঝতে পারছো, কিন্তু এরপরে প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর যে একদম ছাদ থেকে ভিডিওটা করেছিলাম আমি। আর এই যে সিঁড়িটা আমি উঠতে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, কারণ দিদাদের এই শর্ট জায়গার মধ্যেই মানে একদম সিঁড়িটা আছে, যার কারণে মেয়ে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছিল, ওর কোনো ভয় নেই। আর বাবা এখানে গিয়ে পুজো করতে বসে গেছে, কারণ এই দিদাদের বাড়িতে ব্রাহ্মণ আসতে অনেকটা দেরি করছিল, কারণ যেহেতু জন্মাষ্টমী আর শ্রাবণ মাসের শেষ শনিবার ছিল, ব্রাহ্মণদেরও প্রচুর চাপ থাকায় দিদা বলল তুমি আমাদের পুজোটা করে নাও, কারণ অনেকটা বেলাও হয়ে গেছে, তাই জন্য কিন্তু বাবা এখানে পুজোটাও করে দিচ্ছে। আর এই যে এখানে প্রদীপগুলো দেখছো, আমার তো মনে হয়েছিল যে এটা বড় ঠাকুরের প্রদীপ বলেই কিন্তু এই মোমবাতিগুলো জ্বালানো হয়েছে, কারণ নীল কালারের মোমবাতি আমি কোনোদিনও কোথাও জ্বালাতে দেখিনি। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো। আর এখানে গিয়ে দেখো আমার মেয়ে একটা খেলার জায়গা পেয়ে গেছে, দিদাদের বাড়িতেই বসেছিলাম। আর বাচ্চারা যেখানেই যাই প্রচণ্ড দুষ্টুমি করে, তোমরা অনেকেই জানো যাদের বাচ্চা আছে। আর আমিও একটু শান্তি পেয়েছিলাম ও খেলাগুলো পেতে, তাই বসে বসে আমরা দেখছিলাম ওর খেলনাবাটি খেলা, কারণ বাইরে প্রচুর ভিড় আর গরম, আর সেই জন্য আমরা কিন্তু দিদাদের বাড়িতেই বেশিক্ষণ ছিলাম। আর এখানে দেখো দিদা ঢাক বাজাতে শুরু করে দিয়েছে, দারুণ কিন্তু ঢাকটা বাজাচ্ছিল, একদম যেন মনে হচ্ছিল প্রফেশনালি কাজটা করে। আর এখানে কিন্তু দেখো ঠাকুরগুলোকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর আমি ফার্স্ট টাইম এরকম ঠাকুরের পুজোতে গেলাম, এর আগে কোনোদিনও সত্যি যাওয়া হয়নি, আর আমি কোনোদিনও এই ঠাকুরের বার করিনি। তো সব অনেক রকমই বার করা হয়, কিন্তু এই ঠাকুরের বার করা হয় না। তো নিমন্ত্রণ না করলে বা বাবার যদি মানসিক পুজো না থাকতো হয়তো এবারেও হয়তো যাওয়া হতো না। তো দিদার এখানে ঢাক বাজানোটাও ভিডিও করে নিচ্ছিলাম। আর এত গরম আর ভিড় ছিল না, প্রচুর কষ্ট হয়েছে। আর এই রকম পুজো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে, কারণ আমিও তো এখানে ফার্স্ট টাইম। দেখতে পাচ্ছ লোক সমাগম কত হয়ে গেছে এখন। আর এখানে দেখো মানে ভোরে ভোরে পুজো এসেছে, আমার মনে হচ্ছিলো আমি মনে হয় এরকম কোনো বার করিনি, বাকি সবাই করে এরকম মনে হচ্ছিলো, কারণ শ্যামপুরের মোড়েও যে পরিমাণ লাইন ছিল মানে দেখার মতো। ওখানে তো ভিডিওটা আর করাই হয়নি সেভাবে। আর এখানে দেখতে পাচ্ছ মানে আমি যে একটু ক্যামেরা করব সেই পরিস্থিতিও নেই। আর যারা যারা আমাদের এই মন্দিরটা অর্থাৎ শ্যামপুরের কল্যাণী বটতলায় এই মন্দিরটা দেখেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা এই দিন এখানে এসেছিলে, আমি তো সেভাবে থাকতেই পারিনি এখানে। তো দেখো এখানে পুজোর কাজ প্রায় শেষের পথে, কারণ পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এরপর কিন্তু বাতাসা ছড়ানোর পালা। লোক দেখতে পাচ্ছ কী পরিমাণ হয়েছে, আমি যে এদিক থেকে ওদিক যাব সেই প্লেসটুকুও নেই আমার কাছে। তো সবার কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া মনে হচ্ছে হয়ে গেছে, কারণ আমি জানি না এই সময়টা। তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর কিন্তু দেখো বাতাসা ছড়াচ্ছে, আর প্রচণ্ড বৃষ্টিও এসেছিলো এই সময়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। আর এখানে দেখো বাতাসা গুঁড়োনো চলছে, এরপর কিন্তু পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর সেভাবে ভিডিও করতেও পারিনি, তাই তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। তো দেখো আমরা বাতাসা গুঁড়োচ্ছিলাম, এখানে প্রচুর বাতাসা গুঁড়িয়েছি, আর এখানে অনেক অনেক বাতাসা ছড়ানো হয়। দেখো লাইনটা কীভাবে। আর তারপরেই ছিল খাওয়া দাওয়া, আমরা 3টের সময় খেতে বসেছিলাম। আর এখানে ছিল ফুলকপি দিয়ে পনির দিয়ে একটা তরকারি, লুচি, ঘুগনি, এটা পনিরেরই ঘুগনি ছিল। আর মিষ্টি তো আছেই, দিদার যেহেতু মিষ্টির দোকান, তো মিষ্টি যে যত ইচ্ছা খেতে পারো এই রকম ব্যাপার। তো এখানে দেখো ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া কমপ্লিট আর নামানোও হয়ে গেছে। আর আমরা সবাই মিলে কিন্তু একটুখানি জায়গার মধ্যেই প্রত্যেকেই কি সুন্দর খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর ভয়েস দেওয়াটা যে কী পরিমাণটা, সেটা তোমরা যারা ভয়েস দিয়ে ভিডিও বানাও সেটাই জানো। আমাদের মানে ঘরের কাছাকাছি বাড়ি,
এ কথা বলে তো ও কথা বলে, সেভাবে ভয়েস দেওয়াও হয় না। আর এখন তো পাশের বাড়িতে একজনের পুজো হচ্ছে, তাই শাঁখের আওয়াজটাও হয়তো তোমরা পেয়ে যাচ্ছ। কিছু করার নেই, ভয়েস দিলে এরকমই হয়। ওই জন্য আমি যখন ভয়েস দিই সবসময় রাত্রে ভয়েস দেওয়ার চেষ্টা করি। তো এরা কেউ মুড়ি খাবে না বলে আমি মনে হয় এদেরকে মুড়ি দেখাচ্ছিলাম, ওরা বার করেছে। ওরা কেউ মুড়ি খাবে না আর আমি ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম। আর ওরা রেগে যাচ্ছিলো যে আমরা মুড়ি খাবো না বলে তুই দেখিয়ে দেখিয়ে মুড়ি খাচ্ছিস, এরকম একটা ব্যাপার। এটা ওদের সঙ্গে একটু মজাই করা হচ্ছিল। আর আমাদের দেখো একটুখানি জায়গার মধ্যে আমরা কী সুন্দর সবাই মিলে আনন্দ করে খাচ্ছি। আর ওদিকে ঠাকুর বিসর্জনের জন্য ঠাকুর নামানো হয়ে গেছে, আবার দেখো নতুন ঠাকুর নিয়েও চলে এসেছে। আমি সত্যি কথা বলতেই ফার্স্ট টাইম এরকম দেখলাম যে মানে আমার কোনো অভিজ্ঞতা ছিল না যে ওই ঠাকুরটা পুজো হয়ে যাওয়ার পর ওকে বিসর্জন দিয়ে আবার নতুন করে সারা রাত পুজো হয়। তো ঠাকুর পুজো বিসর্জনের পর কিন্তু এখানে আমাদের আবির মাখার পর্ব একটা ব্যাপার আছে। তো এখানে এরা সবাই আবির খেলছে। তো আবির মাখতে সবাই খুব ভয় পায়, যেহেতু বিকেলের ব্যাপার ছিল ওই জন্য। আর সবাই কিন্তু সেজে গুজে চলেও এসেছে। আর মাসি কীভাবে বসে আছে দেখো। এখানে মা সবাই রেডি হয়ে গেছে, কারণ ঠাকুরটা বিসর্জন করতে যেতে হবে গাদিয়াতে, তার জন্য এই গাড়িটা ভাড়া করা আছে। এই গাড়ির মধ্যে কিন্তু না মানে একদম নেচে নেচে সবাই বিসর্জন করতে যাবে। আর এদিকে আমার মা একদম ব্যাগপত্র নিয়ে রেডি, আর আমরাও গাড়িতে করে চলে এসেছি গাদিয়ারায়। তো এখানে আর নাচের ভিডিওটা করা হয়নি, কারণ সবাই আমরা নাচ গান করতেই ব্যস্ত ছিলাম, তাই কেউ আর ক্যামেরা ধরতে পারিনি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানে গিয়ে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা-11টা বেজে গেছে, কারণ যেই টাইমে আসার কথা সেই টাইমে আর হয়নি। তো দেখো আমরা বিসর্জন করে প্রায় বাড়ির দিকে রওনা হয়ে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।